আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই গল্পটি খুবই ভালো লাগবে আপনাদের। গল্পটি না টেনে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর একটি লাইক দিতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার 7 বছরের বাচ্চাটা আমার সামনে কিদের জন্য চটপট করতেছে। আমি মাথায় হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছি। ওর মা সকালেই অফিসের আরেকজনের সাথে চলে গেছে। আমি প্রতিবন্ধী মানুষ, কাজ কাম করতে পারি না। ভালোবেসে 9 বছর আগে দুইজন বিয়ে করছিলাম। 4 মাস আগে এক বড় দুর্ঘটনায় পা দুইটা হারাই। এর আগে অনেক টাকা ইনকাম করছি, কিন্তু এর পরেই সংসারে নেমে আসছে এক বড় ধরনের ঝড়। আর এই ঝড়ে আজ আমাদের ভালোবাসার ফসল কিদার জ্বালায় কাঁদছে, আর আমরা দুইজন দুদিকে। আজ বুঝতে পারছি মানুষটা আমার টাকাকে ভালোবাসছে, আমাকে না। আমার মা আমার ছেলেটাকে একটু ভাত চটকে খাইয়ে দিচ্ছে। আমি এখনো আমার অবস্থান ঠিক রেখে সেখানেই বসে আছি। বৃদ্ধ বাবা কাঁপতে থাকা হাতটা আমার পিঠে দিয়ে সান্ত্বনার সহিত বলল, চিন্তা করুস কেন বাপ, তোর বাপ কি মইরা গেছে? ছোটবেলা মানুষ করছি না, খাওয়াইছি না। আমার পুলা এখনো নিষ্পাপ, এখনো ছোট, আমি খাওয়ামু। কেন জানি বাবার কথাগুলো শুনে অনেক অসহায় লাগছে, আবার সাহসও খুঁজে পাচ্ছি। আমার চোখে পানি টলমল করছে, আর মনে মনে ভাবছি, তাহলে বড় বড় কবি লেখকরা ঠিকই বলে, দুনিয়াতে মা বাবার থেকে আপন আর কেউ হয় না। বাবার হাতটা কাঁধে পড়ার পর মনে মনে সাহস খুঁজে পেলাম, নিজেকে শক্ত করলাম, জীবন যুদ্ধে নামলাম। ফ্ল্যাট বাসা থেকে ছোট একটা রুম কিনলাম। মাল মশলা যা ছিল সব বেচে দিলাম। বাবা টুকটাক কাজ করে, মা আমার ছেলেটাকে পালন করে। নিজের কাছে খুব খারাপ লাগে বৃদ্ধ মা বাবাকে এভাবে কষ্ট করতে দেখে। বড় হওয়ার পর কখনো মা বাবাকে কষ্ট করতে দেইনি। আজকে তারা কি করছে আমার জন্য। দিশেহারা হয়ে ছোট একটা চায়ের দোকান দিলাম। টুকটাক চলছে আমার দোকান। বাবা আর অন্য কাজ করে না, আমার চায়ের দোকানেই বসে। 1 বছর পর হঠাৎ উপরওয়ালা মুখ তুলে চাইল। যেখানে থাকি সেখানের এক ছোট ভাই বলল, চলেন ভাই লটারির টিকিট কাটি। এই এলাকায় আবার চুর বাটপার দিয়ে ভরা। 1 বছরে অনেক ধোঁকা খেয়েছি, অভ্যাস নেই তো এমন জায়গায় থাকার, তবে এখন মানিয়ে নিয়েছি। ও বলার সাথে সাথে না করে দিলাম। এই অভাবের বাজারে কে 100 টাকা দিয়ে ওই চুর বাটপারের কাছে আবার ধরা খায়। লটারির কথা শুনেই আমার ছেলে স্কুল ব্যাগ বের করে, কলমের বক্স থেকে 100 টাকা বের করে ছোট ভাই রাতে দিয়ে বলল, কাকা তুমি আমার একটা টিকিট দিও। আমি না করা সত্ত্বেও শুনলো না। ছোট মানুষ, আমিও আর কিছু বললাম না। কে জানতো ওর এই 100 টাকায় আমার ভাগ্য খুলে যাবে। হঠাৎ 1 সপ্তাহ পর ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে বলল, আমার ছেলের টিকিটটা লেগে গেছে, 50 লাখ টাকার লটারি জিতে গেছি। আমার রীতিমতো বুক কাঁপছিল খুশিতে। বাবা তো খুশিতে আমার ছেলেকে কুলে নিয়ে নাচছিল। জীবনে আরেকবার সুযোগ পেলাম, কাপড়ের ব্যবসা শুরু করলাম। এখন আর পেছন ফিরে তাকাতে হয় না। এখন আমার ছেলের বয়স 12 বছর। আমি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়েও করিনি। বাবা মারও বয়স হয়েছে, তারা বলছিল বিয়ে করতে, কিন্তু আমি আমার অক্ষমতার জীবনে কোনো মেয়েকে এনে কষ্ট দিতে চাইনি। একদিন সবাই খাবার খাচ্ছি, হঠাৎ করে আমার মোবাইলটা বাজে। কেউ ফোন করেছে। আমার ছেলে খাবার রেখে উঠে গেল, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। আমিও আস্তে আস্তে ঘরে গিয়ে ছেলের পিছনে বসলাম। ছেলে কড়া গলায় বলছে, আমার বাবা আপনার সাথে কেন দেখা করবে? আপনার সাথে কোনো সম্পর্ক নেই তার, সে ভালো আছে, সুখে আছে, আর কখনো তাকে ফোন করবেন না। আমার বুঝতে বাকি নেই কে ফোন করছে। মনে মনে ভাবলাম, আমি তোমাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছিলাম, তাই বলতে পারিনি। কিন্তু আমার ছেলে ভালোবাসা বোঝার আগেই তুমি তাকে ছেড়ে গেছো, তাই তোমাকে মনেই রাখেনি। গল্পটির লেখক হচ্ছেন রেজওয়ানা আসিফা। গল্পটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।